আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি ক্লায়েন্টের একদম রিসেন্ট যে প্রজেক্টটা ওইটা নিয়ে একটু আলোচনা করব। সাইটটা একদম কমপ্লিট হয়ে গেছে। আমি এটাকে রিভিউ করব। ঠিক রিভিউ করতে এসে দেখলাম যে এখানে বাটনগুলার অ্যালাইনমেন্ট পারফেক্ট নাই। কোনটা উঁচু, কোনটা নিচু। বাট এটা তো ফিক্স করা সম্ভব, তাই না? আবার আরেকটু নিচে আসলাম দেখলাম যে এইখানকার কলামটা একদমই ভেঙে গেছে। বাটনগুলা আ ইয়ের বাইরে চলে গেছে, মার্জিনের বাইরে চলে গেছে। তারপরে আরেকটু নিচে আসলাম এই যে কেস স্টাডি নামের যে সেকশনটা রয়েছে এইখানেও বাটনগুলার অ্যালাইনমেন্ট ঠিক নাই। তো চলুন এটাকে ফিক্সড করব। একদমই সিম্পল কাজ। আমি এটার এডিটিং প্যানেলে গেলাম। যাওয়ার পরে এখানে আসলাম। এখানে কিন্তু এসে দেখাচ্ছে যে মোটামুটি আমাদের এটা ঠিক আছে। বাট আমরা কি দেখেছিলাম? আমরা দেখেছিলাম কই সেটা? আমরা দেখেছিলাম যে এই যে বিফোর দ্য কোর্সেস এই বাটনটা উপর দিকে অনেক, তাই না? এই বাটনটা অনেক উপর দিকে। তাহলে এই বাটনটার অ্যালাইনমেন্ট ঠিক করার জন্য আমি একটা কাজ করতে পারি। আমি প্লাস বাটনে গেলাম। অ্যান্ড দেন এইখানে আমি একটা স্পেসার ইউজ করব। এই যে স্পেসার এটাকে নিয়ে এসে আমি যে ঠিক বাটনের উপরে বসালাম। বসিয়ে এটাকে আমি কতটুকুন চাচ্ছি সেই অনুযায়ী এটাকে আমি বসালাম। বসিয়ে দেখতে হবে যে আসলে কতটুকুন লাগে। আমি এটাকে মিনিমাইজ করি। মিনিমাইজ করলে আমি এখান থেকে বুঝতে পারবো একদম পুরো অরিজিনাল যে ভিউটা সেই ভিউটা দেখাবে। নিচের দিকে চলে আসছে, তাই না? এতখানির দরকার নাই আমাদের। আমরা আরেকটু যাই। এটা বসে, বসে মিলাতে হবে আরকি যে আসলে কতটুকুন দরকার। আরেকটু উপরে দেই। 10 পিক্সেল দেই। 10 পিক্সেল দিলাম। দেন এটাকে একটু দেখি। মোটামুটি একটা অ্যাডজাস্টমেন্ট আসছে, তাই না? এটার সাথে আর এই বাটনটা মানে প্রজেক্ট ফাইন্যান্স আর হচ্ছে বিফোর দ্য কোর্সেস এই ২ টা বাটন ঠিক আছে। বাট এই বাটনটা কিন্তু আবার একটু উপর দিকে উঠে গেছে। এই বাটনটাকে আবার একটু নিচের দিকে নামাতে হবে। আমি এখানে একটা স্পেসার ব্যবহার করব। আমি যেটা ব্যবহার করছি ওইটাকে আমি কপি করে নিয়ে এসে এখানে বসাই। এটাকে কপি করলাম। দেন এই যে টেক্সট গুলা আছে এটার পেন বাটনে এসে আমি যদি এটাকে পেস্ট করি তাহলে এটা নিচে চলে আসবে। নিচে চলে আসছে। এখন আমি একটু এটাকে আবার কলাপস করে দেখি যে এটার ঠিক আছে কিনা অ্যালাইনমেন্ট। একটু নিচে চলে গেছে, তাই না? আমাদের আরেকটু উপরে উঠাতে হবে। তার মানে এখানে 10 পিক্সেল আমরা আরো একটু কম ইউজ করব। 5 পিক্সেল বা 4 পিক্সেল এরকম অথবা আরো একটু কম ইউজ করব। 1 পিক্সেল ইউজ করলাম। এটাকে দেখলাম একটুখানি সমস্যা আছে এটা আমি বসে বসে ফিক্সড করব বাট ফিক্সড কিভাবে করতে হয় এটা আমি আপনাদেরকে দেখালাম, ঠিক আছে? এটাকে আমি এগুলো এই ২টা বাটনকে আমি আরেকটু উপরের দিকে উঠাবো এটার মতো আরেকটু ই করব আর কি। আচ্ছা আমরা তারপরে পরবর্তী কলামটাতে যাই যেখানে দেখাচ্ছে যে বাটন একদমই ভেঙে গেছে, তাই না? এখানে এসে আমরা কি দেখলাম যে বাটন একদম আমাদের মার্জিনের বাইরে চলে গেছে। এই বাটনটাকে ফিক্স করতে হবে। তো তার জন্য আমি আনুমানিক চিন্তা করি আমার যে পুরো কলামটা হচ্ছে আমার 100%, তাই না? তো এটা যদি আমার 100% থাকে তাহলে এইখানে যেহেতু লেখাগুলি একটু বড় এটাকে আমি 70% নেই। আমি এই যে কলামের যে ঘর এটাতে ক্লিক করলাম। দেন এখানে দেখলাম যে এখানে 81 পিক্সেলের মতো আছে। আমি এটাকে 70 করি। 70 করলাম। আর এইখানে এসে এটা যদি 70 হয় 100% ছিল টোটাল। এটা যদি 70 হয় এটা 30 হবে, তাই না? তাহলে এখানে আমাকে 30 পিক্সেল বসিয়ে নেই। এটা কেন চলে গেছে? এটার কোনো নাই। এখানে কোনো পিক্সেল বসানো হয়নি আরকি। কত পার্সেন্ট বা কত পিক্সেল বসবে এটা বসানো হয়নি। এখানে আমি এটাকে দিলাম 30 পিক্সেল। ওকে? দিয়ে এবার আমি হচ্ছে যদি মনে করি যে আমার বাটনটা এই বাটনটা একটু বড়, এই বাটনটা একটু ছোট, এই বাটনটাকে আমি একটু বড় করব। মানে এইটার মতো করব। ঠিক আছে? তখন এটার পেন বাটনে আমি ধরলাম। পেন বাটনে ধরে একটু নিচে আসব। এখানে দেখাচ্ছে আইকন স্পেসিং। মানে এই যে একটা আইকন ব্যবহার করা হয়েছে, এই আইকন আর এই টেক্সটের ভিতরে একটা স্পেস দেবে, একটা জায়গা দেবে। ঠিক আছে? দিলে বাটনটা বড় হয়ে যাবে। আমি দেখি একটু ট্রাই করে দেখি। আমাদের বাটনটা এই যে আমরা বড় করে ফেললাম কিন্তু, তাই না? 16 পিক্সেলের একটা গ্যাপ দিলাম আমাদের বাটনটা বড় হয়ে গেল। বাট এইখানে কিন্তু বাটন আর টেক্সট একদম একসাথে গায়ে গায়ে লাগানো। আমি এটাতেও একটুখানি স্পেসিং দেই। দিয়ে আমি হচ্ছে প্রয়োজনে ওটাকে আরেকটু বড় করব। এটাতে একটুখানি দেই। এই 10 পিক্সেলের 10 পিক্সেল বড় হয়ে যাচ্ছে। 8 পিক্সেল দিলাম। তো এটাকে যদি আমি 8 পিক্সেল দিই এটাকে আমি ধরে আরেকটু বড় করে দিই। এটা 16 পিক্সেল অলরেডি দিয়েছিলাম। আরেকটু বড় করি। ওকে। আই থিংক ২ টা ঠিক আছে। আমি একটু এটাকে কলাপস করে দেখি যে এটা ঠিক আছে কিনা। মোটামুটি ঠিক আছে, তাই না?
এটা বসে বসে আমি আরো পারফেক্ট করব, বাট ভিডিওটা যেহেতু বড় হয়ে যাবে এই জন্য আমি আপনাদেরকে শর্টকাটে দেখাচ্ছি। অনুরূপ ভাবে এইখানে